ঈদের ছুটিতে সিলেটে ঘুরতে আসলে প্রথমে আপনার মাথায় যে প্রশ্ন আসবে তা হলো কোথায় যাব। সিলেটে যাওয়ার মতো জায়গার নাম গুণে শেষ করা সম্ভব নয়, তবে কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থানে না গেলে আপনার ভ্রমণটাই বৃথা। চলুন আজ জেনে নেই সিলেটের সেরা 7টি দর্শনীয় স্থান সম্পর্কে। জাফলং। সিলেটে এসে প্রথমে আপনার যাওয়া উচিত সিলেটের প্রাকৃতিক ঐতিহ্যের জাফলংয়ে। সিলেটে আসবেন আর জাফলং যাবেন না, সেটা এক প্রকার অসম্ভব। জাফলংয়ে কেন যাবেন তার উত্তর দিতে হয়তো পাতার পর পাতা লেগে যাবে। এক বাক্যে বললে, জাফলংয়ে আপনি যে প্রাকৃতিক রূপের দেখা পাবেন তা দেখে হয়তো আপনার জীবনানন্দ বা আল মাহমুদ হওয়ার ইচ্ছা জাগতে পারে। তবে খোদ জাফলং থেকে জাফলংয়ে যাওয়ার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যই আপনাকে অধিক বিমোহিত করবে। জাফলংয়ের অবস্থান সিলেট থেকে 60 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায়। তামাবিল সীমান্তের ঠিক পাশেই অবস্থিত আমাদের প্রিয় জাফলং। সামনে দেখা যায় ভারতের মেঘালয় এবং ছবির মতো সাজানো শহর ডাউকি। জাফলংয়ের প্রধান আকর্ষণ মেঘালয়ের মেঘের কুল থেকে নেমে আসা পাহাড়, স্বচ্ছ ঠান্ডা পানির পিয়াই নদী, নদীর তলদেশের সুন্দর লাল কালো সাদা ধূসর পাথর, 0 পয়েন্ট ঝুলন্ত ব্রিজ, স্থানীয় পাথরের সামগ্রী, খাসিয়াপল্লী পিকনিক স্পট এবং একই সাথে নদী আর পাহাড়ের এক অপূর্ব সম্মিলন। প্রাকৃতিক এই অনন্য দৃশ্যই পর্যটকদের মূল আকর্ষণ। থাকতে চাইলে থাকতে পারেন জৈন্তা হিল রিসোর্ট এবং জাফলং ভ্যালি রিসোর্টে। রাতারগুল। সিলেটের সুন্দরবন নাম খ্যাত রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট হিসাবে সুপরিচিত। দেশের একমাত্র মিঠা পানির এই জলাবনে খুঁজে পাওয়া যায় উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময় অবস্থান এবং প্রাকৃতিক ভারসাম্যের এক অনন্য দৃষ্টান্ত। সুযোগ রয়েছে নৌকা ভ্রমণের মধ্য দিয়ে এই আশ্চর্য প্রকৃতিতে একদম কাছে থেকে দেখার। রাতারগুলের এই বন আপনাকে বেঁধে রাখবে প্রকৃতির মায়াবী সৌন্দর্যের বাঁধনে। রাতারগুল সিলেট থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত ফতেপুর ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলায়। রাতারগুলের সাথেই রয়েছে গোয়াইন নদী। এই নদী থেকে উৎপন্ন চ্যানেল রাতারগুলের মধ্য দিয়ে মিশেছে চেঙ্গির খালে। রাতারগুলে যাওয়ার প্রধান কারণ হতে পারে প্রকৃতি চর্চা। প্রাকৃতিক বৈচিত্র্যের এত কাছাকাছি পৌঁছানোর সুযোগ অন্য কোথাও পাবেন বলে আমি বিশ্বাস করি না। বাংলাদেশের একমাত্র রাতারগুলি পাওয়া যায় বন্য কাঠগোলাপ। দেখা মেলে আরও নানা বিরল প্রজাতি উদ্ভিদের। নৌকা ভ্রমণের সময় চোখে পড়বে সাপ, বানর, কাঠবিড়ালি, সজারু এবং নানা প্রজাতি পাখির। রাতারগুলের আশেপাশে হোটেল বা থাকার তেমন ব্যবস্থা নেই, তাই একদিনেই ঘুরে আসতে পারেন প্রকৃতির এই নিসর্গ থেকে। ভোলাগঞ্জ সাদা পাথর। মেঘালয়ের কোল ঘেঁষে সাদা পাথরের দ্বীপ, যেখানে স্বচ্ছ ঠান্ডা পানির ঠিক অপর পাশেই দেখা যায় প্রতিবেশী ভারতকে। পাথর, নদী আর পাহাড়ের এই স্বর্গভূমি আপনাকে আকর্ষণ করবে চুম্বকের মতন। সাদা পাথরের অবস্থান সিলেট শহরের অদূরে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ হাইওয়েতে ভোলাগঞ্জ উপজেলায়। এর অপর নাম ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট থেকে মাত্র 35 কিলোমিটার দূরে সাদা পাথরে খুব অল্প সময়ে ঘুরে আসতে পারবেন। মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাবেন ভোলাগঞ্জে। সেখান থেকে পাওয়া যায় নৌকায় চড়ে 15-20 মিনিটে পৌঁছে যাবে সাদা পাথরের মূল স্পটে। সাদা পাথরের মূল আকর্ষণ হলো প্রকৃতি। বর্ষাকালে এই প্রকৃতি আরও আবেদনময়ী হয়ে ওঠে। তখন স্বচ্ছ পানির নিচে সাদা পাথর, সাদা বালি, মেঘালয়ের পাহাড় আর উঠতে থাকা মেঘের খেলাঘরে পরিণত হয় এই জায়গা। জলে নামার জন্য ব্যবস্থা আছে টিউবের। একটা টিউব নিয়ে ভেসে পড়তে পারেন স্বচ্ছ জলে। পাওয়া যায় পেডেল বোটও। অদূরে অবস্থিত লেক আর পাহাড়ি দৃশ্য আপনাকে প্রাণবন্ত করে তুলবে। বিছানাকান্দি। গোয়াইনঘাট উপজেলার আরেক সৌন্দর্য ঘেরা প্রাকৃতিক স্বর্গভূমির নাম বিছানাকান্দি। ভারতের খাসি পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার জলে সৃষ্ট এই প্রাকৃতিক স্থান অন্য পাশে পিয়াই নদীতে মিশে গেছে। ভারত বাংলাদেশ বর্ডারে অবস্থিত এই জায়গায় দুপাশ থেকে ঘিরে রাখা খাসি পাহাড়ের মাঝে বয়ে চলে পাথুরে নদী। মূলত খাসি পাহাড় থেকে এই পাথরের উৎপত্তি। পাহাড়ের উপরে খেলা করে ধূসর কালো মেঘ। পাহাড়, নদী আর মেঘের এই রাজ্যে আপনাকে হারাতেই হবে। সিলেট থেকে 40 কিলোমিটার দূরে রুস্তমপুর ইউনিয়নের জৈন্তাপুর উপজেলায় বিছনাকান্দি অবস্থান। খাসি পাহাড় আর পিয়াই নদীর উপর অবস্থিত এই জায়গায় যেতে হয় হাদারপাড় থেকে। বিছানাকান্দির মূল আকর্ষণ হলো পাহাড় আর মেঘের দৃশ্য। নৌকা ভ্রমণকালে চোখে পড়ে ছবির মতো সাজানো পাহাড়ের সারি। পাহাড়ের গায়ে লেগে থাকে মেঘ। নদীর পাড় ঘেঁষে দেখা যায় সবুজ ছোট ছোট দ্বীপ।
এইসব দ্বীপে রয়েছে ছোট ছোট ঘরবাড়ি। বিছানাকান্দির কাছে আসতেই চোখে পড়বে পাহাড় আর পাথুরে নদী। বিছানাকান্দি নেমে ভাসমান হোটেলে চুমুক দিতে পারেন এক কাপ গরম চায়ে, এরপর নেমে পড়তে পারেন নদীতে। পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে নদীতে ভিজিয়ে নিতে পারেন নিজেকে। এভাবেই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারেন সপরিবারে। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত আরেকটি প্রাকৃতিক নিসর্গভূমি লালাখাল। পাহাড়, বন, চা বাগান আর নদীর অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জায়গা জাফলং, সাদা পাথর বা বিছানাকান্দি থেকে বেশ ভিন্ন। এখানে পুরো ভ্রমণই সম্পূর্ণ করতে পারেন নৌকায়। গাঢ় নীল পানির উপর শান্ত গতিতে চলে যাওয়া নৌকায় বসে উপভোগ করতে পারেন মেঘালয়ের পাহাড়, চা বাগান আর সবুজে ঘেরা ছোট ছোট দ্বীপ। এ যেন প্রকৃতির সান্নিধ্য লাভের এক মহা আয়োজন। সিলেট থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত এই লালাখাল জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। সারি নদী থেকে উৎপত্তি লাভ করা চ্যানেলের উপরেই লালাখালের অবস্থান। তামাবিল রোডের খুব কাছাকাছি অবস্থিত এই লালাখালে আপনি ঘুরে আসতে পারেন জাফলং থেকে আসার পথে। লালাখালের মূল আকর্ষণ এর পানি। গাঢ় নীল স্বচ্ছ থেকে শুরু করে সবুজ জল ও স্বচ্ছ জলের এক অবিশ্বাস্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নৌকা ভ্রমণের সময়। এই নৌকা ভ্রমণে অন্য মাত্রা যোগ করবে চারপাশের প্রাকৃতিক দৃশ্য। আকাশচুম্বী মেঘালয়ের পাহাড়, সবুজ চা বাগান, বালিয়াড়ির উপর সূর্যালোকের সৌন্দর্য ইত্যাদি। চাইলে শরীর ভেজাতে পারেন স্বচ্ছ নীল জলে। এছাড়া আছে সারি ব্রিজ, ইরাবতী, 0 পয়েন্ট ইত্যাদি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। সিলেট শহরের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। সিলেট শহরের মধ্যে অবস্থিত এই মাজার সিলেটে আগত পর্যটকদের প্রথম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। শহরের মধ্যে হওয়ায় খুব সহজেই ঘুরে আসা যায় মাজার থেকে। আধ্যাত্মিকতা আর ইতিহাসের এক অনন্য নিদর্শন এই মাজার। মাজারের প্রবেশপথেই দেখতে পারবেন সারি সারি দোকান, হোটেল আর রেস্টুরেন্ট। দোকানে পাওয়া যায় পর্যটক আকর্ষণকারী নানা সামগ্রী। পাওয়া যায় সিলেটের চা পাতা আর ঐতিহ্যবাহী নিকোবিনার সাতকরার আচার। কিন্তু দোকানে বিক্রি হয় হালুয়া, মোমবাতি, ধাগা, আগরবাতি আর গোলাপ জল। মাজারে প্রবেশের পর দেখা যায় অসংখ্য জালালি কবুতর। রয়েছে গজার মাছের পুকুর, সোনালী মাছের কোয়া, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সহযোগীদের ব্যবহার্য রান্নার হাড়ি। মাজারের উপরে দেখা মাইল ৩৬০ আউলিয়ার মধ্যে বহুজনের কবর। সর্বশেষে দেখা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এছাড়া এখানে আছে সিলেটের সবচেয়ে বড় মসজিদ আর স্থাপত্যকলার নানা নিদর্শন। আলী আমজাদের ঘড়ি। সিলেট শহরে অবতরণ করে প্রথম যে দর্শনীয় স্থান দিয়ে সকলকে যেতে হয় সেই স্থানই হলো আলী আমজাদের ঘড়ি। শাহজাদি জাহান কর্তৃক স্থাপিত এই ঘড়ির নামকরণ করা হয় শাহজাদি জাহানের পুত্র আলী আমজাদের নাম অনুসারে। সিলেটের ঐতিহ্যের সাথে মিশে আছে এই ঐতিহাসিক ঘড়ি। এখানে বিকালে রিক্সা নিয়ে চলে আসতে পারেন সুরমা নদীর পাড়ে। আম্বরখানা থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই রিক্সায় পৌঁছানো যায় আলী আমজাদের ঘড়িতে। আলী আমজাদের ঘড়ির মূল আকর্ষণ হলো এর স্থাপত্য শৈলী। ব্রিজের কান ঘেঁষে উঠে যাওয়া এই লাল রঙের ঘড়ির সাথে লাল রঙের কিন ব্রিজের মেলবন্ধন তৈরি হয় এক অন্যরকম সৌন্দর্যের। ব্রিজের উপর থেকে এই ঘড়ি লাভ করে অন্য এক সৌন্দর্য। ব্রিজের উপর থেকে নদীর পাশে এই ঘড়িটিকে অসাধারণ বলে মনে হয়। 1 ঘন্টা পরপর ঘড়িতে ঘন্টা বেজে ওঠে। ঘড়ি দেখা শেষে সুরমা নদীতে নৌকা ভ্রমণে যেতে পারেন। এছাড়া নদীর পাড়ে বসে ফুচকা চটপটি খেতে খেতে প্রিয়জনের সাথে গল্প করতে করতে পার করতে পারেন এক অসাধারণ বিকেল।